কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা শেরের মধ্যে লিখেছেন, গুপ্ত সোখানি বর আহমদ দরুদ মিশবি শিরি ও আতলকবুদ। মৌমাছিরে ডাক দিয়ে বলে, বলে মৌমাছি, ও মৌমাছি, তুই যে মধু বানাস, তোর ফ্যাক্টরি কোথায়? কোথায় তোর মেশিন পত্র আছে? আর কেমন করে তুই মধু বানাস? আচ্ছা আপনারা বলেন, মৌমাছি মধু বানায় ফ্যাক্টরিতে না গাছের ডালে? গাছের ডালে, ছাদের ডালে মৌমাছি কিন্তু মধু বানায়। কিন্তু মৌমাছিকে জিজ্ঞেস করা হলো, ওরে মৌমাছি, ওটা তো তোর নিজের বাসা মতো বানাইছি, কিন্তু মধু বানালি কি দিয়া? আচ্ছা বলুন, ও মধু কি দিয়ে বানায়? কিছু মেশিন পত্র আছে? আল্লাহ যখন ডাক দেবে, তোমার স্বপ্ন মাথায় থেকে যাবে, তোমার সব ছেড়ে দিয়ে চলে আসতে হবে। সারা পৃথিবীর মানুষ একদিকে ঠেলে ধরো, ঠেকিয়ে রাখতে পারবে না, ঠিক না বেঠিক? মৃত্যু একদিন হবে। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, মউত থেকে যতই পালাও, মউত তোমায় লইবে ঘি, যদি ওষুধ আকাশ পাড়ি, লোকাও যে খায় লাগায় সিঁড়ি। মরণের ভয়তে যদি আকাশে উঠে গিয়ে পালাও, তারপরও মরণ থেকে পালাতে পারবে না, ঠিক কিনা বলুন? তুমি যদি দুর্গের মধ্যে ঢুকে যাও, পাহাড়ের গুহার মধ্যে যদি আটকিয়ে থাকো, আল্লাহ তাআলা বলেন, যেখানেই তুমি থাকো না কেন, আমার মউতের সিঁড়ি সেখানেই লেগে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে বলে, ফেরেশতা একটু দাঁড়াও, ও ফেরেশতা দাঁড়াও, দেখি এ যদি আমার উম্মত হয়, ও আমার কাছে কোনো নেকি পাঠিয়েছে কিনা, আমার কাছে কোনো নেকি ওর আছে কিনা একটু দেখি। আল্লাহ রাসূল বিশ্ব নবী তখন তার কিতাব খুলবেন, খোলার পরে দেখতে পাবেন সে জীবনে একদিন আমার নামে দরুদ পাঠ করেছে। তো সুবহানাল্লাহ যারা বলেন, আমার নামে একদিন দরুদ পাঠ করেছে। নবীজি বার ডাক দিয়ে বলেন, ফেরেশতা রে যাও, এবার তুমি আবার মিজানের পাল্লায় আমার সামনে ওজন করো, আমি নবী দেখব। ফেরেশতা কথা শোনে না, আবার ধাক্কা মারে। কি বলেন? পুলিশ এখন যদি আসামি ধরে, এখন গ্রামের মন্ডল যায় বসে, আরে বাবু এই তো খুন করার কথা নাই, তো ধরে নিয়ে যাচ্ছ, কথা দুটা একটু বলবে, কিন্তু তারপরও ঠেলতে থাকবে থানার মুখে। থানা আছে না তো, থানার দিকে কিন্তু ও কিন্তু নড়াবে, দু এক পা করে আগাবে, আরো কথা বলবে। তারপরেও যদি ভালো মন্ডল হইয়েই থাকে, শক্তিশালী থাকলে ও ঠেকি ফেলবে। কথা বলেন না কেন? যে পরে জাহা যাবে তখন তো বাঁচাবে। তো ফেরেশতা আবার ধাক্কি চলে যাচ্ছে, আল্লাহ রাসূল আবার বলছে, একটু দাঁড়াও। ফেরেশতা যখন নবীর কথা শোনে না, আল্লাহ তাআলা ডাকতে বলেন, এই বেয়াদবি ফেরেশতা দাঁড়া, কে তোরে বলেছে এক কদম সামনে আর পা বাড়াবি না? ফেরেশতা তুই তো জানিস না, আমি যার সৃষ্টি না করলে তামাম পৃথিবী আসমান জমিন আমি আল্লাহ বানাইতাম না। ও ফেরেশতা রে, তোরা হইতিস না, যার কারণে আমি আল্লাহ আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, লৌহ কলম তৈরি করেছি, আমি আল্লাহ যার কারণে মানুষ বানিয়েছি, পৃথিবী সাজিয়েছিলাম, আবার হাসরের মাঠ কায়েম করেছি। রে ফেরেশতা দ্বারা আমার নবীর কথা না মেনে সামনে এক কদম পা বাড়াবি না। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা যখন ফেরেশতা লজ্জায় পড়ে গেল, নবীজি বলেন, ফেরেশতারে যা আমার সামনে আবার মিজানের পাল্লায় নিয়ে যা। ফেরেশতা এবার মিজানের পাল্লায় নিয়ে যাবে। বিশ্ব নবী এক টুকরো কাগজের মধ্যে একদিন দরুদ পাঠ করেছে নবীর শানে, ওই দরুদের নেকিটুকু মিজানের পাল্লায় দিয়ে বললে, এবার সারা। সুবহানাল্লাহ ধরে বলুন। ফেরেশতা এবার যখন তার নেকির পাল্লা টান দিয়েছে, আগে যা ছিল তার চাইতে 70 গুণ তার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। ফেরেশতা লজ্জায় পড়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেল, ফেরেশতা রে যা রে যা, আমার ওই বান্দার জান্নাতে পৌঁছিয়ে দে। কিসের কারণে?
নবীর শানে একটু দরুদ পড়ার কারণে জাহান্নামে নিয়ে যাচ্ছে। সে হাসরের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ তাআলা তার জান্নাতবাসী করে দিলেন। এই জন্য আমরা যখন দরুদ পড়ি তখন বখিলতা করি, কেউ মুখ খুলি কেউ খুলি, এরম মানুষ আছে না নাই? তবে সন্ধ্যালিয়ার মানুষ আসলেই খুব ভালো, এদের খুব মহব্বত ভালোবাসা আছে, আমি বদনাম করব না। কিন্তু দিল থেকে মন খুলে যদি কেউ নবীর উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা বলেন তার আমলনামার 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা পদমর্যাদা আল্লাহ তাআলা তাকে বৃদ্ধি করে দেন। আর এই দরুদ পড়ার কারণে আল্লাহ তাআলা তার জবানটাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়ে পুরো ওই জবানটাকে পবিত্র করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা শেরের মধ্যে লিখেছেন, গুপ্ত সোখানি গুপ্ত সোখানি বর আহমদ দরুদ মিশবি শিরি ও আতলখবুত। মৌমাছিরে ডাক দিয়ে বলে, বলে মৌমাছি, আও মৌমাছি, তুই যে মধু বানাস, তোর ফ্যাক্টরি কোথায়? কোথায় তোর মেশিন পত্র আছে? আর কেমন করে তুই মধু বানাস? আচ্ছা আপনারা বলেন, মৌমাছি মধু বানায় ফ্যাক্টরিতে না গাছের ডালে? গাছের ডালে, ছাদের ডালে মৌমাছি কিন্তু মধু বানায়। কিন্তু মৌমাছিকে জিজ্ঞেস করা হলো, ওরে মৌমাছি, ওটা তো তোর নিজের বাসা মতো বানাইছি, কিন্তু মধু বানালি কি দিয়া? আচ্ছা বলুন, ও মধু কি দিয়ে বানায়? কিছু মেশিন পত্র আছে? মৌমাছির কাজ হলো শুধু ওই ফুল থেকে পানি সংগ্রহ করা। না নদীতে যায়, সাগরে যায়, মৌমাছির কাজ শুধু প্রত্যেকটা ফুলই গিয়ে বসবে। তে ফুলে যখন বসে সব ফুল কিন্তু মিঠা নয়। তেঁতুলের ফুল গালি দিয়ে দেখেছেন? দেখেন নাই? নিমের ফুল, আমের ফুল, এক একটা ফুলের ফল যেমন ফুলের স্বাদ তেমন। তেঁতুলের ফুল গালে দেবেন টক লাগবে, নিমের ফুল চাবাবেন কি লাগবে? কি লাগবে? তেতো লাগবে। ঝালের ফুল কালকে মাঠে গিয়ে চাবাবেন, দেখবেন ওটা ঝাল লাগবে। এই জন্য বলছে মৌমাছি রে, তুই তো তিতা ফুলে, মিষ্টি ফুলে, টক ফুলের পানি আনিস আর মধু বানাস, কেমন করে বইটা মধু হয়ে গেল? মৌমাছি শুনিয়ে দিচ্ছেন, গুপ্ত সোখানি বর আহমদ দরুদ মিশবি শিরি ও আতলখবুত। মৌমাছি ডাক দে বলেন, ওরে আল্লাহর বান্দা, আমি যখন আমার বাসা থেকে উড়াল দেই, বাসার থেকে যখন বাহির হয়ে আমি পানি সংগ্রহ করার জন্য রওনা করি, তখন আমার এই ওড়ালের মধ্যে আল্লাহর হাবিব বিশ্ব নবীর নামের দরুদ পাঠ করি। গুপ্ত সোখানি বর আহমদ দরুদ মিশবি শিরি ও আতলখবুত। আমি মিঠা পানি, ঝাল পানি, টক পানি প্রত্যেকটা ফুল থেকে সংগ্রহ করে নিয়ে আমি আমার বাসায় নিয়ে আসি। ও দুনিয়ার মানুষ, আমি যখন ওই ঝাল পানি, টক পানি, মিঠা পানি আমার মুখে করে নিয়ে যখন আমি রওনা করি, এই মিঠা পানি, তিতা পানি, ঝাল পানি গলে আমি আমার নবীর নামের দরুদ পাঠ করার কারণে আমার আল্লাহ তাআলা আমার মুখটারে এত দামি বানাইছে। ঝাল পানি আর টক পানি নেওয়ার পরে আল্লাহ তাআলা ওইটাকে মিষ্টি পানি পরিণত করে দেয়। ওই ঝাল পানি আর টক পানিটা আল্লাহ তাআলা আমার মুখে আনার সাথে সাথে ও যত তিতা হোক আর টক হোক, আল্লাহ তাআলা ওইটাকে মিষ্টি বানিয়ে দেয়। তার কারণ কি? আমার এই জবানটা সবসময় নবীর নামে দরুদ পাঠ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে প্রত্যেকটা ফুলের ভিতরে যে পানি থাকবে, ওই পানিগুলি মুখে নিয়ে এনে বাসায় রাখবি। আমার বংশধরেরা শুধু বাসায় রেখে দিয়ে চুপ করে থাকে না, গুনগুন গুনগুন করে আল্লাহ হাবিবের নামের দরুদ পাঠ করে। আল্লাহ তাআলা বলেন, একটা মধু যদি তার নবীর নামের দরুদ পাঠ করার কারণে তার জবানটা তো দামি হয়ে গেল, ওই জবানে তিতা পানি নিয়ে উড়াল দিয়ে বাসায় রেখে দিল। আর ওই পানিটা এমন একটা সুস্বাদু খাবার বানিয়ে দিল, যার নাম হইল মধু। নাম কি? নাম কি? মধু। মধু যে খেয়েছে স্বাদ সে পেয়েছে, ঠিক না ঠিক? কথা বলুন না কেন? এই মধু পৃথিবীর কোন বৈজ্ঞানিক তৈরি করতে পারে নাই। পারেছে নাকি? যদিও তারা নকল করে মধু বানায়, ওই মধুর কাছ থেকে কিছু মধু ধার করা লাগে, ঠিক না ঠিক? ওই মধু না নিলে সে মধু বানাতে
পারে না। আছেন এরা মানুষ, দেখবেন অর্ধেক চিনি অর্ধেক মধু ভেজাল করে বেছে এরা মানুষ আছে না? যেমন কেউ দুধ ভেজাল করে বেছো, কতটা গুনাহগার হবে এটা আমি বয়ান করে বোঝাতে পারবো না। আল্লাহ তাআলা বলেন মধু আর কালে জিরে চেনেন আপনারা? আল্লাহ তাআলা বলছেন এটা হলো প্রত্যেকটা রোগের প্রতিষেধক। একটা রোগ বাদে, সেই রোগটা কি? হ্যাঁ, মরণ। সেই রোগটা হলো মরণ। মৃত্যু রোগ ছাড়া প্রত্যেকটা রোগের প্রতিষেধক আল্লাহ তাআলা ওই মধু আর কালেজিরের মধ্যে করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা মধু খাইলে মানুষ শক্তিশালী হয় নাকি বলেন, কিন্তু মরণ থেকে কেউ রেহাই পাবেন। এই জন্য আল্লাহ তাআলার কালাম পাকের মধ্যে আমি ওই ছোট্ট একটা আয়াতে পড়েছি। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য কোনো মানুষ যদি মৃত্যুকে স্মরণ করে, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। মৃত্যুর স্মরণটা হলো খুব কঠিন ব্যাপার। কি ব্যাপার? যদি কোনো মানুষের মৃত্যুর স্মরণ থাকে যে আমি একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, মরে যাব, ওই মানুষটা অন্যায় কাজ করতে পারে না। ঠিক কিনা বলুন? কারণ যে যেখানেই থাকুক না কারণ ওর যদি মৃত্যুর স্মরণ হয়, তাহলে ওই মানুষটাই দুনিয়ার রঙ্গমঞ্চ সাজাইতে পারবে, বিশাল চাকচিক্য বাড়ি সাজাবে। কারণ ওর চিন্তা যদি হয় আমি তো মরে যাব, তাহলে এই বাড়ি আমার লাভটা কি? কথা বলেন, আপনাদের কষ্ট হচ্ছে কি? বৃষ্টি পড়ছে? বৃষ্টি পড়লু যাই কি করবেন? কবরস্থানে আসছেন যখন থেকে গেলে ভালো হয় না? বাবা হুজুর ওটা বাদ দিয়ে বলেন, ঠিক কিনা বলুন? কেউ কবরে যেতে চায় ইচ্ছা করে, কেউ যাইতে চায়, কেউ যাইতে চায় না, কিন্তু না যেয়ে রিহাই কেউ পায় না। আল্লাহ যখন ডাক দেবে তোমার স্বপ্ন মাথায় থেকে যাবে, তোমার সব ছেড়ে দিয়ে চলে আসতে হবে। সারা পৃথিবীর মানুষ একদিকে ঠেলে ধরো, ঠেকিয়ে রাখতে পারবে না। ঠিক না বে ঠিক? মৃত্যু একদিন হবে। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, মউত থেকে যতই পালাও মউত তোমায় লইবে ঘি, যদি অসদ আকাশ পাড়ি লোকাও যে খায় লাগায় সিঁড়ি। মরণের ভয়তে যদি আকাশে উঠে গিয়ে পালাও, তারপরও মরণ থেকে পালাতে পারবে না। ঠিক কিনা বলুন? তুমি যদি দুর্গের মধ্যে ঢুকে যাও, পাহাড়ের গুহার মধ্যে যদি আটকিয়ে থাকো, আল্লাহ তাআলা বলেন যেখানেই তুমি থাকো না কেন আমার মউতের সিঁড়ি সেখানেই লেগে যাবে। ওই মউতের হাত থেকে কেউ রেহাই পাবে না। মউত যখন হবে তখন আমরা এই দুনিয়া ছেড়ে যাইতে হবে কোথায়? কোথায়? কবরে। কবরে যাওয়ার পরে আমার আপনার প্রত্যেকে 3টা উত্তর দিতে হবে। ওইখানে ভিসা চেক করা হবে। কি করা হবে? ভিসা। আমার আপনার দুনিয়ার যে ভিসাটা ওইখানে গিয়ে চেক করা হবে। যদি তার ভিসা ভালো হয় আর যদি সে কাস্টম থেকে বেঁচে যায়, কবরটা তার জন্য জান্নাত হয়ে যাবে, কবরটা তার জন্য ফ্রি হয়ে যাবে। তখন তার সামনে তার আর কোনো বাধা থাকবে না। যেমন একটা মানুষ এক দেশের থেকে আর এক দেশে যায়, যাওয়ার পর তার একটা ভিসা পাসপোর্ট চেক করা হয়, হয় কিনা বলুন? তারপরে দেখা হয় সবকিছু যখন ঠিক আছে, তখন তাকে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে তুমি এখন ওপেন ভাবে আনন্দে বসবাস করো। ঠিক না ঠিক? তো কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, বেশি নয় 3টা প্রশ্ন। কয়টা? জোরে বলুন কয়টা? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার গলামালা ভাঙা খুব বেশি ওই সুস্বাদ দিতে পারবো না। আমার আগে যে ভাগিনে যেভাবে চিল্লিয়েছে অত শক্তি কিন্তু আমার নেই। আস্তে আস্তে একটু বলবো, আপনারা একটু দোয়া করবেন, কারণ এই মজলিসে কথা বলার খুব হিসাব আছে। কথা বলেন না কেন? তো 3টা প্রশ্ন। প্রথম নম্বরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? ডাক জিজ্ঞেস করবে ফেরেশতা, তোমার রব কে? তো এই রবকে যেই ব্যক্তি রবের উত্তর দিতে পারবে, দুনিয়ায় যদি সেই ব্যক্তি রবের সাথে তার সম্পর্ক থাকে, তবেই সে রবকে চিনবে। আপনারা কোনোদিন নাম শোনেন নাই, দেখেন নাই, মনে করেন আমি যদি আপনাদের সামনে হঠাৎ আসি, তো বলতে পারবেন ওটা কে? বলা যাবে? আমি এর মধ্যে অনেক মানুষের চিনি, কোথায় বাড়ি, কোথায় ঘর, কি নাম বলতে পারবো? আল্লাহ তাআলা
পয়গম্বররা বলছেন যারা দুনিয়াতে রবের সাথে যার সম্পর্ক হবে, রবের সাথে বন্ধুত্ব করবে, রবের হুকুম মানবে, গোলামি করবে, তখনই ওই মানুষটা কবরে গিয়ে ওই রবের কথা যখন জিজ্ঞেস করবে তখন সাথে সাথে সে উত্তর দেবে। আর যদি রবের সাথে সম্পর্ক না থাকে, জিজ্ঞেস করার পরে বলবে লা আদরি, আমি কিছুই জানি না। এই ফ্যানটা বন্ধ করে দাও, ফ্যানটা বন্ধ করে দাও। তো জিজ্ঞেস করবে কি, মার রব্বুকা, তোমার রব কেডা? যদি রবের সম্পর্ক না থাকে তাহলে বলবে কি, যে আমি কিছুই জানি না। যে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করেছে, রবকে চিনে ফেলেছে, জিজ্ঞেস করার সাথে সাথে বান্দা বলবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ যারা বলেন। আবার জিজ্ঞেস করা হবে কবরে, ওমান দীনুকা, তোমার দিন কি? যদি ওই বান্দা দিনের উপরে না থাকে, দিন যদি সে না মানে, আল্লাহর বিধানের উপরে যদি না চলে, ও বলতে পারবে না, জবান আটকে যাবে। তখন বলবে লা আদরি, আমি কিছুই জানি না। যে ব্যক্তি দিন মেনেছে, নবীর তরিকা মেনেছে, আল্লাহর হুকুম মেনেছে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে, হালাল হারামের প্রতি তার তাওয়াক্কুল ছিল, সে বেঁচে চলেছে, সাথে সাথে বলবেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আস্তে সুবহানাল্লাহ। এর উত্তর আমার আপনার প্রত্যেকের লাগবে কি লাগবে না? কবরে যেহেতু যেতে হবে, উত্তর প্রত্যেকের দিতে হবে। এই উত্তর না দিয়ে আপনি ওই বর্ডার পার হতে পারবেন না। 3 নম্বরে জিজ্ঞেস করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে? কিতাবের মধ্যে এসেছে যেই ব্যক্তি নবীর সুন্নতের তাবেদারি করে নাই, নবীর হুকুম মানে নাই, নবীর পথে চলে নাই, কবরে জিজ্ঞেস করবে আর বলবে লা আদরি, আমি কিছুই জানি না। হতভাগারা আল্লাহর প্রেমিক যারা হবে, আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক যারা হবে, কিন্তু এমন একটা ব্যাপার হলো, আল্লাহ তাআলা বলেন মাহাজার রাজুলু, যখন জিজ্ঞেস করা হবে কবরওয়ালা তোমার নবী কি, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চিত্রটা তার সামনে তুলে ধরা হবে এবং বলা হবে ইনিকে তুমি চেনো নাকি? সুবহানাল্লাহ। বিশ্ব নবীর চেহারা মুবারক কবরওয়ালার সামনে তুলে ধরে বলবে ইনিকে? যেই ব্যক্তি নবীর সুন্নতের দাবিদারি করেছেন, জীবনে দেখে নাই, রাসূলকে দেখার সাথে সাথে সে চিনে ফেলবে। সুবহানাল্লাহ যারা বলেন। তাহলে আমরা রাসূলের সুন্নতের দাবিদারি করব কি করব না একটু হিসাব করি। যখন সামনে তুলে ধরে জিজ্ঞেস করবে, ও বান্দা আল্লাহর কোরআন থেকে জবাব দিয়ে দেবেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরওয়ালা বলবেন আল্লাহ তাআলা ইনি হলেন আল্লাহ আপনার দোস্ত হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমার নবী, আখিরি জামানার নবী, বিশ্ব নবী। এই নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতারা ডাক দেবেন, ফেরেশতা যা আমার ওই বান্দার কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দে আর তার আরামের ঘুম পাড়িয়ে দে। আল্লাহু আকবার বলেন। কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছিয়ে দিয়ে আরামের ঘুম পাড়িয়ে দেবেন, সে ঘুমিয়ে পড়বে। এই ঘুম কত লম্বা হবে কবরবাসী অনুভব করতে পারবে না, কিন্তু তার এই আরামের ঘুমটা যত লম্বাই হোক না কেন ওর কাছে লম্বা মনে হবে না, ওর কাছে সামান্য সময় মনে হবে। কোন মানুষ যদি আরামে ঘুমায়, ডাকলে ও বলে ফেলে সবে মাত্র ঘুমালাম আর ডাকলাম, যদি বলে দুপুরে শুয়েছে এখন 4টে বাজে, এখন তোমার হুঁশ হচ্ছে না, বলে দূর মনে আছে কেবল ঘুমালাম, কি ঘুমান না? কিন্তু ইসরাফিল যখন বাঁশিতে ফু দেবে, ও তখন রাগের জ্বালায় ছুটবে, কে বাঁশি বাজালো, আমার আরামের ঘুম ভাঙিয়ে দিল। কিন্তু যে ব্যক্তি কবরে গিয়ে তার জবাব দিতে পারবে না, কবরটা তখন কি হয়ে যাবে? তার জাহান্নামের গর্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলো। কবরটা কি হবে? জাহান্নামের গর্ত হয়ে যাবে। তাহলে আমরা সবাই সেই কবরের যাত্রী কি না? কেউ কথা বলছে, কেউ বলছে না। তার মানে কেউ মনে করছে কবরের যাত্রী কবে হবো তা ঠিক আছে নাকি বলেন? আমরা সবাই কবরে যাব কি যাব না? কেউ থাকতে পারবো? কখন ডাক এসে যাবে, সারা পৃথিবীর মানুষ
টেনে ধরেও রাখতে পারবে না, যাওয়াই লাগবে। ওই রাস্তা থেকে কেউ রেহাই পাবে না। সমস্ত মানব জাতিরা, সকল কীট পতঙ্গ, পাহাড় পর্বত, খাল বিল, নদ নদী, সব কিছুর একদিন মৃত্যু হবে, শেষ হবে, সব ফানা হয়ে যাবে। আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা মানব জাতিকে উদ্দেশ্য করে শুনিয়ে দিলেন, হে বিশ্বের মানব গোষ্ঠী শোনো, এই পৃথিবী থেকে তুমি একদিন চিরবিদায় নিয়ে চলে যাবে। এই জন্য আমার মুর্শিদ শুনিয়েছেন, আখের ফানা, আখের ফানা, আখের ফানা সলবা সিংহে একদিন হামবি সে সুরত সিয়া। একটু ভেবে দেখো, তোমার এই সুরত ছবি নিয়ে চলতে ফিরতে তুমি একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে। এই দুনিয়াটাও একদিন থাকবে না, দুনিয়াটাও ফানা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। এই পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল, যত সৌন্দর্য বিল্ডিংই বানাও না কেন, সব ভেঙে চুরমার হয়ে একাকার হয়ে সব সমতল হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এই রঙ্গমঞ্চ কিছুই সেদিন থাকবে না, সব একাকার হয়ে যাবে। আমাদের চলে যেতে হবে চিরদিনের জন্য সেই কবরে। কবরে যাওয়ার আগে কি করতে হবে? নেক আমল তৈরি করতে হবে। আর ওই নেক আমলের ওসিলায় আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হুকুম, নেক আমল হলো আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলছেন, যারা নেক আমল করবে তাদেরকে আল্লাহ তাআলা ওই আমলের ওসিলায় আল্লাহ পাক মাফ করে দেবেন। দুনিয়াতেও নেক আমলের ওসিলায় আল্লাহ তাআলা তার উপরে বরকত নাজিল করে দেন। সুবহানাল্লাহ জোরে বলুন।